এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কেমন আছো আমার প্রাণ প্রিয় বন্ধুরা? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে তোমাদের দোয়ায় আমরাও ভালো আছি। চলে আসলাম ইসরাতের আম্মু তোমাদের মাঝে আরেকটা মিনি ব্লগ নিয়ে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধটা রইল। তোমরা সবাই জানো যে আমাদের বাবুর 6 মাস পূর্ণ হয়ে গেছে। তো 6 মাস পূর্ণ উপলক্ষে ছোটোখাটো ঘরে একটা প্রোগ্রামের করেছি। তো এর আগে কিন্তু প্রথম পার্ট দেখাইছিলাম যে কী কী কেনাকাটা করেছিলাম ডেকোরেশনের জন্য। তো আজকে দেখাবো হচ্ছে পুরো ভিডিওটা যে আসলে কী কী আয়োজন করেছিলাম। তো আমাদের ডেকোরেশন করা হয়ে গেছে, এখন আমরা সব খাবার রেডি করেছি। এখানে কিছু ফল নিয়েছি, ডালিম, মালটা, আপেল, আর পায়েস রান্না করেছিলাম দুধ দিয়ে, আর একটা কেক ডেকোরেশন করে এনেছিলাম টেস্টি থেকে। তো এই ছিল, মানে আর কয়টা ভাত নিয়েছি, যেহেতু মুখে ভাত তো দিতেই হবে। তো এখন সবাই ফটোশ্যুট করতেছে, মানে সবাই ছবি তুলতেছে। আর আমার মেয়ে তো কেক খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, সে শুধু বারবার শুধু কেকের কাছে যে আছে। অনেক কষ্টে কেকটা থেকে ওকে দূরে রাখছি, কাটতে দিনে ও তো কাটার জন্য ছুরি নিয়ে দাঁড়ায় আছে। এদিকে আমার আম্মু তুলতেছে, আমার ভাই তুলতেছে, সবাই তুলতেছে। আর বাসায় কিন্তু মেহমানও এসেছে, বাবুর নানি, খালা, মামা তারাও এসেছে। তারা কিন্তু অনেক দূরে থাকে, সেখান থেকে এসেছে। যেহেতু ঘরোয়াভাবে একটা ছোটোখাটো প্রোগ্রাম করেছি, সবাই মিলে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করবো, এই আর কি। তাছাড়া আর কিছুই না। আসলে এগুলো আমার আম্মু তো এগুলো পছন্দই করে না। তারপর আমরা আর কি একটু শখের বসে আর কি একটু করলাম, মানে সবাই আর কি আত্মীয় স্বজন মিলে তো হয়ে একটা ভালো মন্দ খাওয়া আর কি। সবাই হচ্ছে ছবি তোলায় ব্যস্ত, সবাই ফটোশ্যুট করতেছে। আর আমার মেয়ে তো খাওয়ার জন্য পাগল হয়ে গেছে পুরো। তো ওর হচ্ছে 6 মাস পূর্ণ হয়েছে, 2-3 দিন পার হয়ে গেছে, কিন্তু ডেটটা আমরা শুক্রবার ফেলাইছি, যেহেতু শুক্রবার সবাই বাসায় থাকে, এই কারণে শুক্রবার ফেলাইছি। আর এগুলো হচ্ছে আমি সেই বিকেল থেকে হচ্ছে ডেকোরেশন একা একা করতেছিলাম, একা একাই সব কিছু করেছি। এখন হচ্ছে কেক কাটতেছে। দেখেন আমার বাবাইটা কেক কেটে নিজে হাত দিয়ে নিজেই মুখে নিয়ে গেছে, তাকে কিন্তু মুখে দেওয়া প্রয়োজন হয় নাই, সে নিজেই কেটে নিজেই মুখে নিছে। সবাই তো আমরা হাসতে হাসতে পুরো শেষ। আর আমার মেয়ে এতক্ষণ কেক খাওয়ার জন্য পুরো পাগল হয়ে গেছে, যেই কেক কাটা হয়েছে এখন আর কেক খায় নাই, মানে এই অবস্থা, মানে দেখলে পাগল হয়ে যায়, পরে দিলে আর খেতে চায় না। তো কোনোভাবে কেক খেতে চায় না। আমার ছেলেটা আবার একটু খায় কেক, ও আবার এগুলো ফাস্টফুড এগুলো পছন্দ করে বেশি। আমার মেয়ে আবার একটু ফল এগুলো পছন্দ করে বেশি। আমরা সবাই বাবুকে খাওয়ানো ব্যস্ত আছি, কারণ যেহেতু ওর মুখে বা তোকে তো একটু সবাই হাতে করে একটু করে মুখে দিবেই। তো আমরা এখানে ফ্যামিলি মেম্বার সবাই আছি, সবাই এখানে একটু করে ওকে খাওয়াই দিতেছে, যার যেটা পছন্দ অনুযায়ী ও মুখে দিতেছে। যেটা খাওয়া সেটা খাইতেছে, যেটা না খাওয়া সেটা তো মুখ থেকে ফেলে দেয়। ও তো সব খেতে পারে না, জাস্ট মুখের কাছে ধরে। তো ওর নানি আসছে ওকে খাওয়াই দেওয়ার জন্য। ওর নানির বাসা কিন্তু অনেক দূর, সেখান থেকে আসছে। সে তো হচ্ছে নাতিকে কাছেই পায় না, তার অনেক আক্ষেপ। এতদিন পরে পাইছে, তো এখন হচ্ছে সেও খাওয়াই দিতেছে। তো একটা করে ভাত মুখে দিতেছে, সে তো মুখ থেকে ফালাইয়া দেয়। সে তো এখনও খেতে পারে না পরিপূর্ণভাবে, যেহেতু 6 মাস এখনও আমরা ওকে ভাত খাওয়াই নাই আর কি। তো যার যেটা ইচ্ছে সেটা আর কি ওর মুখের কাছে ধরতেছে। পায়েস রান্না করেছি, পায়েসটা আবার একটু মিষ্টি আছে, ও আবার মিষ্টিটা পছন্দ করে, ওইটা দিলে আবার ওইটা আবার একটু খায়। তো সবাই ছবি তুলতেছে আর ওকে খাওয়াই দিতেছে। আর আমার মেয়ে পাশ থেকে দেখেন, সে দাঁড়ায় মালটাগুলো সব খাইতেছে একা একা, তার এইসব খবর নেই। আমরা তো এটা খেয়ালই করিনি, পরে এটা খেয়াল করছি যে আমার মেয়ে এই কাজ করছে। তো কেকটা আমি পিস করে কেটে দিছি, সবাই যেন খেতে পারে, এই কারণে। এটা টেস্টি থেকে আমার ভাই আনছে ভালো একটা কেক। তো খাইতেছে সবাই মিলে, আমরা একসাথে খাইতেছি। তারপরে হচ্ছে রান্নাও হয়েছে কিছু, তো রান্না বান্না করেছে, তেহারি রান্না করেছে আর পায়েস। তো ওগুলো হচ্ছে এখন কেক খাওয়ার পরে তারপরে ওগুলো খাবো আমরা। তো সবাই কেক খাইতেছে, ছবি তুলতেছে। অনেক পরিশ্রম হয়েছে আজকে সারা দিনে, তো পরিশ্রম সব শেষ, অনুষ্ঠান শেষ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার বাবাইটার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।